হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়া ব্লগস। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। তো এবার এগোনো যাক ভিডিওর মেন টপিকের দিকে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে হাঁসমোহনা ফুল গাছের মাটি তৈরি করা। তো আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আমি যখন গাছটাকে বসাই সেই সময় খুব একটা সার মাটি ইউজ করি না। তো এই সময় আমি কিছু নর্মাল মাটি দিয়ে, কিছু নর্মাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে মাটিটা তৈরি করব। পরে 2 থেকে 3 মাস মতো পরে গিয়ে আমি ওতে সার মাটি দেওয়া শুরু করব। তো এখন আমি নর্মাল মাটিটার কথা বলি যে কিভাবে আমি এটার মাটি তৈরি করেছি। তো প্রথমে আমি ড্রেনেজ হোলটা দেখিয়ে দিলাম। এবার আমি বলি মাটির ব্যাপারে। তো আমি এর জন্য নিয়েছি 1 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, আর এর সাথে মিশিয়েছি 2 চামচ নিমখোল, 1 চামচ ফাঙ্গিসাইড। এই কটা দিয়েই আমি এখন মাটিটা তৈরি করেছি। পরে যখন আমি সার মাটি অ্যাড করব তখন আমি আবার ভিডিও বানিয়ে দেবো। আর তাছাড়া হাঁসমোহনা ফুল গাছ কিন্তু রোদ ভালোবাসে, তো চেষ্টা করো এমন জায়গায় রাখার যেখানে রোদ ভালো পড়ে। আর তাছাড়া আমি ঠিক জানি না, আমি শুনেছি নার্সারি থেকে আনার পর থেকে এখন এতে ফুল ফোটেনি, কিন্তু আমি শুনেছি এর যে ফুলগুলো হয় সেগুলোর গন্ধ খুব সুন্দর। এখনও ফুল ফোটেনি, কিন্তু যখন ফুল ফুটবে তখন আমি অবশ্যই ভিডিও ছেড়ে দেবো। তাছাড়া তোমাদের পরের ভিডিও কিসের ওপর লাগবে সেটা কমেন্টে বলো। আর আরও জানার জন্য লাইক ও সাবস্ক্রাইব করে জুড়ে থাকো আমার এবং আমার চ্যানেল কেয়া ব্লগসের সাথে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইজ।